এবার লড়াই যাবে তাই সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না ওরে দেখি দেখি বানি বাচ্চা আয়া হারে ও কত জোর ধরেছে তাই তাই সোনার সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না রাগম্বিত হোসেন আলী লড়াই করতে যেতে চাই পরে ইমামের ছেলে সন্তান কাসেম বলো বানেসে পায়ে সালাম তাই দেয় গো সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না ওগো শোনেন শোনেন চাচা হুজুর আয়া হারে চাচার হুজুরে জানাই গো সোনার সোনার মদিনা মদিনা ভালো লাগে না ও চাচা হুজুরে জানাই আমায় বিদায় করো চাচা পানি আনতে তাই যাই সোনার মদিনা মদিনা ভালো লাগে না ওগো পিপাসারে যা লাগো চাচা সহ্য আর না হয় তাই গো সোনার মদিনা মদিনা ভালো লাগে না যেই বলেছে ভাই ভাইয়ের বেটা ভাতি যাকে হোসেন বুকেতে জড়াই গো সোনার সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না আর বলো না আর বলো না আয়া হারে কাসেম তোমায় ছাড়বো নাই রে সোনার সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না ও কাসেম তুমি কারবালায় যাবে তুমি শহীদ হবে আমি জানি কিন্তু আমার একটা কথা আমি একটা ওয়াদাতে বন্দি আছি তুমি আমাকে সেই ওয়াদা থেকে মুক্ত করো কেমন ওয়াদা তোমার আব্বা হুজুর আমাকে বলে গেছে শুভ একটা দিন দেখে তোমার সাকিনার সাথে কাসেমের দিয়ে দিবে তাই গো সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না ওগো কারবালাতে করো সাথী আয়া হারে দিয়ে যাবে কারবালায় তাই সোনার মদিনা মদিনা তোমায় জানি না ও জানের ভাই এই কথা শুনে কাসেম করে হায় হায় রে সোনার মদিনা মদিনা ভালো লাগে না ওগো কেমন করে হবে চাচা আয়া হারে কারবালাতে সাথী তাই তাই রে সোনার মদিনা মদিনা তোমায় দিলাম না হোসেন জোর হাত করে বলছো গো নবীর বউ বেটি তোমরা মাতম করো না তোমরা রোদন করো না একটিবার সবুরের পাশানে বাঁধো হাসি মুখ করো তালি বাজাও দেখি তাই সোনার মদিনা মদিনা ভালো লাগে না এই একটু আনন্দ একটু আনন্দ আয়া হারে হাসি মুখ করো গো তাই রে সোনার সোনার মদিনা মদিনা ভালো লাগে না গো 10 দিন পানি ছুতে পায় নাই চোখের কোণে বেটি কোন জমে যায় সবুরের পাত্র বেঁধে হাসি মুখ করে কেমন তালি তাই বাজায় সোনার মদিনা মদিনা ভালো লাগে না সাকিনা বলে কই আব্বা আয়া হারে আমি বিয়ে করবো না তাই রে সোনার সোনার মদিনা মদিনা ভালো লাগে না আব্বা ফকিরের বেটি বিয়ে হয় ফকিরের সঙ্গে হয় বাদশার ছেলে বাদশার মেয়ের সঙ্গেই হয় আব্বা বিয়ের বাড়িতে বসবো আব্বা হুজুরে জানাই হুজুর পানি কোথায় পাবো কোথায় পানি তাই সোনার মদিনা মদিনা ভালো লাগে না ও গো আমার চোখের পানি আয়া হারে ও মায়ের উঁচু হয়ে তাই যায় সোনার মদিনা মদিনা ভালো লাগে না চোখের পানিতে কাসান সাকিনের উঁচু হয়ে যায় ও গো আমার নবীর নাতি কালেমা পড়াই সোনার মদিনা মদিনা ভালো লাগে না তা কেমন ওরে বিচ্ছাদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মারা মাঝে গো বর কন্যা কাসেম সাকিনা চাঁদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মারা মাঝে গো বর কন্যা কাসেম সাকিনা হাই গো আল্লাহ হাই যাই না বিয়েটা পড়ানো হয়ে গেছে কাসেম তালোয়ার নিয়ে ছুটে চলে যাই ওই বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মারা মাঝে গো বর কন্যা কাসেম সাকিনা চাচা হুজুর হয়েছে আপনার নিয়ত পুরা এবার বিদায় দেন ও মা খারাপুন আপনাদের জানাই ভাতিজা আবার জামাই হোসেন আলীকে কাসেমের হাতে ধরে যাই ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মারা মাঝে গো বর কন্যা কাসেম সাকিনা ও কাসেম তুমি তো যাবেই বেটা মেয়েরা শখ করে বিয়ে দেয় স্বামী স্ত্রী একজনে বেড়াতে আসে এক বর্তনে খাওয়া পেয়া করে এক মজলিসে বসে একসঙ্গে ঘুরে গল্প করে হাসি করে
তাদের আব্বা মায়ের দেখলে জানটা কলেজাটা শীতল হয়ে যায়, জুড়িয়ে যায়। তুমি একটিবার আমার মেয়ের পাশে বসো বেটা, আমি শেষবার মতো দেখে নি আমার মেয়ে জামাইকে কেমন আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা ওগো কেমন জামাই লই আমার, আয় আয় আমার মেয়ে জামাই রে ওরে শোনাই। মদিনা কার? বিচ্ছেদের এ আমার মনে হয় বোনটা জিপ পিছনে প্যাকেট, কার নাম আছে প্যাকেট? প্যাকেট প্যাকেট নামে 20 টাকা দিয়ে থাকো। প্যাকেট কার নাম? এ জাগো ভান্ডারি দিয়ে একটা বাসরকে সাজিয়ে দিয়েছে। হাই গো আল্লাহ হাই, ওই আমার কাসেম গিয়ে সাকিনা ডান ধারে ওই না বসেছিল। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা আমায় বিদায় করো বিবি, আল্লাহর পাক কালাম করে। ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার ও বাজে সাকিনা, তুমি বীরের বিবি, বীরের বিবি, হাসি মনে বিদায় করো। আল্লাহর হুকুম হলে 4টের সময় আসবো। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা সাকিনা স্বামীর জামার দানা ধরেছে। হযরত, আমি আপনাকে বড় ভাই বলে জানতাম, আমি বড় নসিবওয়ালা যে আপনাকে আমি ওই না স্বামী রূপে। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে প্রাণের গো স্বামী আল্লাহর কসম থাকে, 18,000 কুল মৌলুকে ধ্বংস হয়ে গেলে কোনো দুঃখ নাই, কিন্তু তোমাকে আমি হারাইতে চাই না গো। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা উপায় তো নাই, যুদ্ধের নাকারা দামামা দিন দিন শব্দে কাফেলে বাজাচ্ছে। ও নাচার হইয়া বিবি স্বামী বিদায়। আয় আরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা ও কাসেম, ফুরাত কুলে যাই দেখি আই উমর সীমা ডরেতে পালাই। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে এই, সবাই মনে করতো হোসেন এলো, হোসেন হোসেন বলে সবাই পালাইয়া। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওরে আমার শেরের বাচ্চা, আয় আরে সে যে শের বটে রে। আয় ওরে বিচ্ছেদের এই মাঝে কেউ চেনে না, তুমি কে চেনে জানো? আব্দুল্লাহ জিয়াদ। আব্দুল্লাহ জিয়াদ বলে, যাই উমর সীমার, হোসেন ভেবো না, হোসেন নয়, এটা বড় ইমামের সন্তান, এর নাম কাসেম বলবান। হোসেন নয়, তবে হোসেন থেকে শক্তি তো কমও নয়। আমি মানি, আমি জানি ওরা পালোয়ান। তোমরা বলো, 10 দিন পানি খাওয়া দূরের কথা, পানি ছুতে পেয়েছে? রাগে যা গালাগালি করছে করুক, যাও তোমরা একসঙ্গে 20,000 সিপাহি যাও, কাসেমকে ঘিরে তোমরা শহীদ করো। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা হাই গো আল্লাহ হাই, পিপিলিকা সারার মতো ঘিরে নিল। আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওই নাকি মার বাজে গো বরকন্যা কাসম সাকিনা ওরে সূর্য খেজে সব হবে, আয় আরে ও কালো মেঘে ঘিরে নেয়। আয় আরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা সাদিয়ানা বাজে আর কাসেম মার মার বলে তলোয়ার ঘুরাই, এক চোটে 10-20টা পার করিয়া আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে কলার বাগানে দাদা আয় আরে যেমন হাতি সাজাই, ও বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওরে কানে ধরে কারো আবার আয় আরে আসমান পানে ছুড়ে দেয়। ও বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওরে জানেরও ডরেতে কেহ আয় আরে ওই না আজান ধ্বনি, আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়ানা বাজে ওরে ঠেঙে ধরে মারে বাড়ি, আয় আরে যে শাশুর বা হয়ে আয় ও বিচ্ছেদের মাঝে দর্জি ভাইয়েতে যেমন আয় আরে ও নয়া কাপড় বেরিয়ে দেয়। আয় ও ওরে বিচ্ছেদের লস্করে ঠেঙে ধরে আয় আরে ওই আবার চাদর ফাড়া, ওরে ও বিচ্ছেদের মাঝে আল্লাহু আকবার বলে আর আয় আরে ও শুধু তলোয়ার চালায়, আয় ওরে বিচ্ছেদের মাঝে কলার বাগানে যেসা আয় আরে আল্লাহ হাতি সাজাই, আয় ও বিচ্ছেদের মাঝে ওরে নদী বসায় দিন
তো আয়া রে রস্তে দেখো নদী আয় গো বিচ্ছেদের মাঝে কিছু বলবে কিছু পালিয়ে গেছে কুফার জিয়াদ বড় চালাক এই ও পারবে না বলে হলো না শোনো মনকে করে স্থির দূর হতে কাসমকে খেতে মারো বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে বীরের লড়াই রে দাদা আয়া রে বড় বড় লড়াই আয় গো বিচ্ছেদের মাঝে ওরে আমার হাজার সিপাই আয়া রে ও যদি তীর জুড়িয়া আয় গো বিচ্ছেদের লাকে লাকে থাকে থাকে আয়া রে ওই তীর উড়ে উড়ে আয় গো বিচ্ছেদের মাঝে চাইনে বাঁধতে কত আয়া রে আল্লাহ রোধ হইয়া আয় গো বিচ্ছেদের মাঝে কত শত তীর আসিয়া আয়া রে ওই কাসেমকে লেগে আয় রে বিচ্ছেদের মাঝে আল্লাহ আল্লাহ বলে কাসেম আয়া রে ওই না পানির পিয়াস আয় রে বিচ্ছেদের মাঝে কোথায় আছো ইমাম চাচা আয়া রে কাতরা পানি দেওয়া ভাই আয় গো বিচ্ছেদের মাঝে এক কাতরা পানি চাচা আয়া রে ও যদি আমি খেতে আয় গো বিচ্ছেদের মাঝে ওরে কাফের গুনে বেঁধে নয়ে আয়া রে ওই মদিনার পালাই আয় গো বিচ্ছেদের মাঝে তালওয়ারটা খসে পড়ে গেছে চোখে আর দেখতে পাচ্ছে না আল্লাহ আল্লাহ বলতে বলতে কাসেম আলী ঘোড়ার পৃষ্ঠে পড়ে গেছে ঘোড়া বুঝতে পেরেছে ভাই আমার প্রভু শেষ হয়ে আসছে এই কাফেরা বুঝতে পারলে আমার মুনিবকে ওই না পায়ে দলাই ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মার মাঝে গো মোর কন্যা কাছে থাকি না কিবা কর্ম করেছে ভাই আল্লাহর নাম করে দুলদুল এক লাভ দিয়ে লস্কর পেরিয়ে চলে যাই ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মার মাঝে গো মোর কন্যা কাছে থাকি না ওরে ওরে আমার মাসা কিনা আয়া রে ওই না মহলেতে আয় ওরে বিচ্ছেদের ঘোড়ার পায়ের শব্দ সাকিনা শুনতে পাই আসছে বুঝি আমার স্বামী পাকা হাতে করে বিবি বাইর হইয়া আয় ওরে বিচ্ছেদের মাঝে সাদিয়া না বাজে ওই নাকি মার মাঝে গো মোর কন্যা এই কিছু মানুষ অনেকগুলো লাশকে জমা করেছে তার ভিতরে মরা সেজে পড়ে আছে কেউ ফুরাতে পানিতে নেমে নাকটুকু বের করে ডুবে বসে আছে কত চালাক সিপাই ফুরাতের খন্দকে গুহাতে ওই লুকিয়ে বসে ও বেমান বলতে রাখবো না ওরে ওরে আমার নবী নাতি হে রে না দেখে আর কেউ আই গো বেমান বলতে রাখবো না টা বের করে হে রে না এবার খাপে আই গো বেমান বলতে রাখবো না ওরে চলো রে দুলদুলি ঘোড়া হে রে না চলো ঘোড়া তুলি আই গো বেমান বলতে রাখবো ওরে ঘোড়া তোকে জানাই এই পানির জন্য এক এক করে আমি সব হারালাম আই গো বেমান বলতে রাখবো না আমি আগে তো ছাড়ে না কেহ হে রে না আজকে আমি পানি আই গো বেমান বলতে রাখবো না ওরে বেমান দল দেখে হে রে না ওই না করে হোরা হরি গো বেমান বলতে রাখবো না ওরে কি গজল দেখে এই, টুটুল 100 টাকা দেয় বলছে কোথায় আছে ইমাম কেমন দেখো লাভ দিয়ে কেমন জমিনে নেমে গেল গেল রাতে পানি চলে শাস্ত্র আগে পানি যেমন করে ছলো ছলো চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমার হাঁটুটা পানির মধ্যে ফুরাত নেমে যায় আহাই ঠান্ডা পানি দেখো আবার পান করতে যাবে রে আসগরের তীরের ছবিটা কেমন পানির মধ্যে ভেসে উঠলো ওই আমার কাসেমে শহীদ হয়ে গেছে কাসেমে আমার ছবি উঠেছিল আসগরে বলছে ওই আবার এই পানির জন্য আমি তীর খেয়ে শহীদ হলাম গো তাই তুমি কেমন করে ওই মুখে পানি তুমি পান করবে আব্বা গো বড় কষ্ট হয়ে গেছে মামা আমার বড় দুঃখ হয়ে গেল হ্যালো ওরে ফুরাতে পানি আজ থেকে তুই আমি পান করবো না তুই কাজ থেকে আমি হারাম করলাম তবু হারাম বলে ফুরাতে পানি ইমাম ফেলে পারে উঠে যায় আল্লাহ তাআলা জিদ করে পিপাসটা কেমন 80 গুণ বাড়িয়ে দিল গো
যেটা হারাম বলেছে সেটা খাওয়া যায় না। যায় না, যায় না। কিন্তু এত তীক্ষ্ণ পিপাসার জ্বালা বেড়ে গেছে যে ওই পানি খাও বলে পানির মধ্যে লাফিয়েছে। ও পানি নিও না শোনো গো ইমাম। ও পানি রে, ওরে ফুরাতের পানি, ইমাম তোমাকে হারামে পানি দিও না, ছুঁয়ো না। রয়ে মামে পানি দিও না, ছুঁয়ো না। পানি যদি হালাল হতো খাওয়া যেতে বুঝিয়ে ওরে দিত। পানি যদি হালাল হতো, খাওয়ার পানি বইয়ে যেত। ওই পানি যদি হালাল হতো খাওয়ার পানি বহে দিত। পানি যদি হালাল হতো, খাওয়ার পানি বইয়ে যেত। ফুরাতের পানি ইমাম তোমাকে হারাম, ওরে ফুরাতের পানি, ইমাম তোমাকে হারাম। ও পানি দিও না, খেও না, ও পানি দিও না, খেও না। তুমি যদি খাবে পানি শোনো ইমাম গণমণি। তুমি যদি খাবে পানি, শোনো ইমাম গণমণি। বাবা তুমি সাকা হওনি বাসো। ও দয়া তুমি সাজা হও রে ভালো রে, পানি দিও না, খেও না। দিনের ওই ইমাম পানি দিও না, খেও না। আর পানি পানি পারে করে সর্বদা। আয়া পানি দিও না, খেও না। বাসার জ্বালাতে আমার ছাতি পেটে। চায়া পানি দিও না, ছুঁয়ো না। কোথায় আছো বাবা দেওয়া খবর দিলে। নায়া পানি দিও না, ছুঁয়ো না। তোর নবী নানা তুমি কোথায় রইলে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। তোমার ও কলেজা টুকরা ছাতি পেটে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। কোথায় রইলে সেরে খুদা মৌলায় আলী। আয়া পানি দিও না, ছুঁয়ো না। কেমন করে সহ্য পায় এত দুঃখ। আয়া পানি দিও না, ছুঁয়ো না। চুল ফুকার তার হাতে মানায় গো আব্বা। আয়া পানি দিও না, খেও না। ইমামের শরীরে পোশাক রাখতে পারছেন না, একটা একটা করে পোশাক খুলে ফেলে। আয়া পানি দিও না, খেও না। ওরে আমার হাই বলে জমিনে পড়ে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। বেতা ভালে কারবালা মূল প্রান্তে পড়ে গেছে। সীমার দেখতে পাই জহর মাখানো ছুরি নয়ে এবার দৌড়ে দৌড়ে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। ইমামের কাটিব মাথা লক্ষ টাকা। আয়া পানি দিও না, ছুঁয়ো না। ওরে ছুটতে ছুটতে গিয়ে বুকে বসে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। সকালে পাথরের মতো জুড়াবে তালা। আয়া পানি দিও না, ছুঁয়ো না। 1 ঘন্টা ছুরি চালাচ্ছে মা। মাথা কাটা দূরের কথা একটা পশম কাটে। আয়া পানি দিও না, ছুঁয়ো না। হোসেন জ্ঞান ফিরে পেয়েছে, দেখছে জগদাল পাত্র মতো কি আমার বুকে সিনাতে বসে রয়েছে। রয়েছে গো। কাতর হলে ইমাম বলে কে হে তুমি বুকে বসে বলো। বলো। ওহে বেদরদি ভাই তোমার কি জানে দয়া নাই, এখনো হাল আমার কেন বুকে বসেছো বলো। বলো। সীমার বলছে আমি তোমার মাথা কাটলে আজকে আমি 1,00,000 টাকা বকশিস পাবো। বাবু। আমার নাম সীমা, তোমার কাটবো মাথা ভাই। বড়ই আস্তে আস্তে করে হোসেন বলছে ভাই 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 1 মাস বছর তুই চেষ্টা করে আমার মাথা তুমি কাটতে পারবে না হে। যদি আমার মাথা কাটা তোমার বড় শখ আছে ওদের, ওরে তোমার বুকে জামাটা খুলে দেখাও সীমার, আমি একটিবার দেখি নজর করে। ওরে যদি বুকের জামা খুলে একটিবার আমাকে দেখাও মেরা ভাই, আমি পাক জুবানে কথা দিচ্ছি তোমাকে জান্নাত না যেতে পারলে আমি জান্নাত যাব না রে। ও কাফের ও কুফর, কত বিশ্বাস দেখেন, কত বিশ্বাস দেখেন ও গো। এই কথা যখন শুনলো তাড়াতাড়ি ছুরিটা ছুড়ে দিলেও
তাড়াতাড়ি বুকের জামাটা খুলে মা দেখাই। হোসেন পাক দেখতে একটাও পশম নাই, কাফেরের দিমাগে দেখো ভরা আছে রে। হোসেন বলছে শোনো শোনো সীমা, তুমি শোনো, বড়ই না পাকা ছুরিতে আমার গর্দন প্রথম কাটবে না কখনো। আমার শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি চুমা আমার নানা দেয়, আমাকে উপর করে ধরো আর আমার ছুরিটা নিয়ে ওই গর্দানের কাছে একটা তীরের কাছে চেষ্টা করো হে। মরণ, মওত, এর আসল নামটা কি একমাত্র ওলি আল্লাহরা জানে, আর ওলি আল্লাহ যে গুলামি করে তারা জানে। মওতের আর এক নাম মিলন। হোসেন পাক উবুর করে ধরেছে, ওরে সেই দাঁড়িতে হোসেন আমার গো, ওই নাই উবুর করে আল্লাহ আল্লাহ বলে আমার ইমাম হোসেন গো। কোথায় রইলে নবী নানা গো, একবার দেখো এসো। দেখো তোমার নাতি গো দুনিয়ার বাতি, উপর করে ধরে সীমার গো, ওই না গলে ছুরা। আমার আল্লাহ আল্লাহ বলে হোসেন উবুর হয়ে পড়ে। ওরে জোরে করে সীমার পাপি তালোয়ার মারিল। আমার আল্লাহ আল্লাহ বলতে ধরে শিরে জুদা হলো। আরশ কুরসি লৌহ কলম কাপে থরে জান্নাতের মশাল বুঝিয়া কারবালাতে পড়ে। ভূমিকম্প যেসাই আমার কারবালাতে হলো। দেখি আসি মারে মাথা নিয়ে ছুটে কারবালাতে যত পাথর বলে মোমো হলো। সীমার ওই না চোখে পানি না ঝরিল। জয় এজিদ বলে জাঙ্কা বাজে এবার মাথাটা ফলকে বর্ষাতে গেছে নিয়ে বলছে এই নবীর বউ বেটি বড় সুন্দর, ঝুমা লুট করবো, চল সকল মিলে। মাগো যাদের চরণ ধরে আমরা যাব পর পাহাড়ে, সেই মায়েদের পোষণ পোষণ সব দিয়েছে ফেরে। কুমতলব, কুনিয়ত, খারাপ নিয়ত করে যে পা দিচ্ছে খিমার মধ্যে, সঙ্গে সঙ্গে ফরফর করে পড়ে মরে যাচ্ছে। একটা করে 70টা পাল্লা মারা গেছে। সীমার বড় চালার, সত্য নয় 70 কোটি হলেও মরে যাবে। তাহলে এইভাবে তো হবে না। গলায় কাপড় দিয়ে বলছে গো মা আমরা মা, আমরা যা নুন খাই তার গুণ গায়। মা গো পেটের জন্য চাকরি করি বেটি, এই জিদের হুকুম তোমাদের ঘিরে দামাস্কা নিয়ে যেতে হবে। উম্মে সালমা বলল বেটা জাহান্নামে যদি আমাদের নিয়ে যাও আমরা যাবো, কিন্তু আল্লাহর কসম থাকে
আমাদের বেজ্জিত করো না, করো না, আমাদেরকে করো তোমরা না। ছিও না, আমাদেরকে তোমরা স্পর্শ করো না। কাঁদিতে কাঁদিতে চলিয়া যায় রে কাঁদিতে কাঁদিতে চলিয়া যায় রে কাঁদিতে কাঁদিতে ওগো আল্লাহ দারুণ বিধি, আয়া রে কাঁদতে কাঁদতে চলে যায় রে কাঁদিতে কাঁদিতে হোসেন পাক যাওয়ার আগে জয়নালকে ইমামতি দায়িত্ব দিয়ে গেলেন। 7 বছরের শিশু, কোন মাদ্রাসা স্কুল কলেজে পড়েছিল? এই দুয়ারি, মা বাবার চরণ সেবা করলে জান্নাত পাওয়া যায়। আর আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর দর্শন পাওয়া যায়। তাহলে মায়ের দোয়াতে জান্নাত পেলাম, আর নামাজ আমি আল্লাহকে দেখলাম। বলো তোমার পীর সাহেব আমায় কি দিবে? যায় রে কাঁদিতে কাঁদিতে বলো বলো পীর বাবা আয়া রে আমায় কি দিবে? যায় রে কাঁদিতে কাঁদিতে ওরে, পীর কি দিবে জানো? জাহের, জাহের মানে যেটা দেখা যায়, প্রকাশ। জাহির এলেম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুরুদুয়ার গুলিতে পাওয়া যায়। মেলে না বাতুল এলেম কোথায় পাবি? এই যে এর স্কুল, যায় রে কাঁদিতে কাঁদিতে আধ্যাত্মিক শিক্ষাগার, আয়া রে ও যথা দয়াল বাবা যায় রে কাঁদিতে কাঁদিতে জ্যোতি বাবা জিতায় আছে। আয়া রে ওই আমার সাজি ভাই যায় রে কাঁদিতে কাঁদিতে এলেমকে তোমাকে পরিপূর্ণ করা হয়েছে। একটা যদি মানো আর একটা না মানলে তুমি 16 আনা লাভ করতে পারবে। যায় রে কাঁদিতে কাঁদিতে ওরে আমার নবীর দলে আয়া রে ও নবীর বউ বেটিরা যায় রে কাঁদিতে কাঁদিতে জয়জিৎ বলছে, নাচছে, শরাব খাচ্ছে, কাবাব খাচ্ছে, ডাঙ্কা বাজে চলে যাচ্ছে। কত বেওয়াগণ, মাগো পানি ছুতে পায় নাই, কেমন করে হাঁটবে, মাগো বড় কষ্ট। যায় রে কাঁদিতে কাঁদিতে যারা ইমাম পাকে মর্শিয়া পাক পাঠ করে দূরে দূরে যায়, যাইব গ্রামে দূরে দূরে যায়, যারা জানে ইমানদার মা বোন, ইমানদার বাপ চাচা তাদের পানি খাওয়ায়, শরবত দান করে মা, তাদেরকে পানি দান করে মা, এই ইমামের নামে। যায় রে কাঁদিতে কাঁদিতে আল্লাহ পাকে হয় রে খুশি, আয়া রে মা ফাতেমা খুশি। যায় রে কাঁদিতে কাঁদিতে যাই হোক ভাই, ইনাদের তারিফ বর্ণনা করতে শেষ নাই। আর যত শুনবেন, যত শেষের দিকে যাবে, নিয়ম তত মধুর, তত ভালো লাগবে। তবে কালকে আপনাদের এখানে শুনছি নাকি দুদু চিস্তি ফকিরি গান করতে আসছি। আর ঠান্ডার দিন, আর কয়েকদিন পর পর অনুষ্ঠান হচ্ছে আপনাদের, বেশি রাত করলে আপনাদের অসুবিধা, আমাদের অসুবিধা। কালকে আমাদের অনুষ্ঠান আছে। এখন যেটা সিজন, গান কোনো ফাঁক নাই। 10 চরণ আমি সালাম প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। বিয়াদি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। যায় রে কাঁদিতে কাঁদিতে ও গো আমার জীবন বাবা, আয়া রে আমাদের করো ক্ষমা। যায় রে কাঁদিতে কাঁদিতে ওই আমার খলিফা ভাই, আয়া রে ও জামিলের কাছে দুয়া। যায় রে কাঁদিতে কাঁদিতে এখানে হইতে বলা বন্ধ হয়ে গেল এক আল্লাহ।